সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে আলোচিত ঘটনা নারায়ণগঞ্জে অপহরণের পর ৭ খুন। এই ঘটনায় এখনও এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেফতার না করতে পারায় সরকার ও প্রশাসনের ভূমিকা কিভাবে দেখছেন, এমন প্রশ্ন ছিল সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেনের কাছে। দেশে একটা সত্যি করে কার্যকর সংসদ থাকতো, গণতন্ত্র কার্যকর আকারে থাকতো, তো এই প্রশ্নটা তো আমাকে করার ছিল না। আপনি সোজা কোথায় যেতেন? সংসদে যেতেন। দায়িত্ব নিয়ে যে মন্ত্রী আছে তাকে জিজ্ঞেস করতেন। সাংবিধানিক শাসন প্রকৃত অর্থে থাকলে, কার্যকর গণতন্ত্র থাকলে, কার্যকর সংসদ থাকলে, আপনি তখন একটা প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ থাকে, পুলিশের উপরে নিয়ন্ত্রণ থাকে। হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবকে ব্যবহার ও ৬ কোটি টাকা লেনদেন বিষয়েও কথা বলেন ডক্টর কামাল। দুটো ব্যাংকের নাম এসেছিল এবং তাদের কোন শাখা থেকে টাকাগুলো নেওয়া হয়েছে এই কথা এসেছিল। জাতীয় স্বার্থে, জনস্বার্থে তোমরা এই তথ্যগুলো দিচ্ছ না কেন? যাচ্ছ না, নীরব থাকলে এখানে কোনো রকমের গোপন করার চেষ্টা, যেটা প্রশ্ন যে এইগুলো অপব্যবহার না হয়, এগুলো নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। বাদ যায়নি নারায়ণগঞ্জে প্রশাসনে ব্যাপক রদবদলের বিষয়টি। কি কারণে এইভাবে পাইকারিভাবে বদলি হলো এটা তো জানা দরকার। এটা তো স্বাভাবিক একটা ঘটনা না। এর মানেটা কি টপ টু বটমের অযোগ্য ছিল, অসৎ ছিল? হোল ব্যবস্থার মধ্যে গলদ আছে। যেভাবে পুলিশকে পরিচালনা করা হয়, পুলিশের আইন আছে 1861। এটা আমরা সমাজ থেকে এই দাবিটা উঠেছে যে এইগুলোর সংস্কার হওয়া উচিত। ৭ খুনের ঘটনায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করে ডক্টর কামাল আশা প্রকাশ করেন রাজনৈতিক নেতারাও এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে, আমি বলি কোনো দলীয় বিভাজন না, যে তোমরাও তো করেছিল, তো তোমাদের সময় কি হয়েছিল, আমাদের সময় কি, এই ব্যাপারটা তো না। কোনো সময় যেন বাংলাদেশে এটা না হয়। আসাদ রিয়াল, এসএ টিভি, ঢাকা।